বলছে হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। ঠিক না ঠিক বলুন, ঠিক না ঠিক? খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজা ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজে রোজা ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই কো শরম। পার্টি দেখলে শুধু তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালায় পুরুষদের, নারীর জ্বালায় পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেম্বরিয়ার চেয়ার মেমিয়া তাও নিল কতেক নারী, মেম্বরিয়ার চেয়ার মেমিয়া তাও নিল কতেক নারী। পুরুষদের মান সম্মান, পুরুষদের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামিল মুফতি আনিয়া কোরআন হাদিস কত জানে, আলেম কামিল মুফতি আনিয়া কোরআন হাদিস কত জানে। ইজমা আর কিয়াস আনিয়া ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। সদরে মোহতারাম, মুআজ্জাজ মোহতারাম, মহামান্য আজকের জলসার যিনি সঞ্চালক সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা দিন দরদি, আল্লাহ দরদি, নবী দরদি, মাদ্রাসা দরদি, কোরআন দরদি, দিনদার ইমানদার ভাই ও বাবজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় তারিফ ও প্রশংসা, গুণগান, গুণকীর্তন, সেপ্তসানা আরাধনার পরে আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় তারিফ, সুখ এবং দুঃখ, ভালো ও মন্দ যা কিছু করেন আল্লাহ, সবের মালিক সে আল্লাহ। তারই সমস্ত তারিফ ও প্রশংসার পরে আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, আমিনাল লাল মরুর দোলাল, ভবকুলের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, খাতাবুল নাবিয়্যিন, নবিয়ে আরবি পূর্ণের ছবি, হিতৈষী দরদি, লাস্ট প্রফেট, লাস্ট মেসেঞ্জার, সর্বহারা মহান নেতা, মহাত্মা, মহাপুরুষ, আকাই নামদার, তাজদারে মদিনা, আহম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই।
সম্মানীয় সুধী সমাজ, আজকে মাদ্রাসা জলসার উন্নতি কল্পে আমরা যে সমস্ত ভাবে যোগাযোগ পেয়েছি, যেভাবে সংবাদ পেয়েছি, নিউজ পেয়েছি, সেই সংবাদ এবং নিউজের উপরে ভরসা করে আমরা পলিন্দা মাদ্রাসা, এই মাদ্রাসা ইব্রাহিমিয়ার আজকে প্রতিষ্ঠানে যে উন্নতিকল্পে জলসা, সেখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য হলেও হতে পারে আমাদের কতটুকু ভরসা আছে আল্লাহর প্রতি, কতটা আল্লাহকে ভালোবাসি, নবীকে কতটা ভালোবাসি, আল্লাহর প্রতি কতটা আমাদের শ্রদ্ধা আছে, প্রেম আছে, প্রীতি আছে, এটাও হয়তো আল্লাহ পাক দেখতে চেয়েছেন। সম্মানীয় সুধী সমাজ, এর মাঝে আমরা যারা বসে আছি এই আপনার মেঘাচ্ছন্ন পরিবেশে, বৃষ্টির আবহাওয়াতে যারা বসে আছি, আমরা সকল মানুষের কাছে আল্লাহ পাকের কাছে, আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকল বান্দা বান্দিকে ঈমান এবং আমানে রাখো। বাকি সময়টুকু তুমি একটু খোলসা দাও, যাতে করে তোমার যে কোরআনের বাগান ইতিপূর্বেই দেখতে পেলাম, এখান থেকে বেশ কয়েকটি ছেলে হাফেজ হয়ে গেছে। মওলা, আমাদের দেখার আগে, আমাদের শোনার আগে, আমাদের ভাবার আগে, আমাদের জানার আগে, আমাদের কল্পনার আগে, আমাদের স্বপ্নের আগে আপনার কাছে সর্বাগ্রে পৌঁছিয়েছে। আপনি জানেন, তারপরেও বলছি, আপনি শুনেছেন, তারপরে বলছি, এখানে কয়েকটি ছেলে কোরআনে হাফেজ হয়েছে। কমিটি তথা এই গ্রাম যৌথভাবে উদ্যোগ নিয়ে যুবক যুবতী, নর নারী, কিশোর কিশোরী তারা একনিষ্ঠভাবে তোমার দরবারে আল্লাহ যা কিছু তুলে দিয়েছে তার বিনিময় তারা সচক্ষে পেয়েছে, দেখেছে। তাই এ মাদ্রাসার উন্নতির জন্য কমিটি সামনে যে একটি বছর সমস্ত কিছু এই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় হবে, খরচ হবে, এই আয় ব্যয় হবে, তারই পরিপ্রেক্ষিতে আজকের জলসা। মহান আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করে জানাচ্ছে, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আমরা গুনাহগার খাকসার, তবুও তোমার গোলাম, তোমার দাস, তোমার কৃতদাস, তোমার বান্দা মাওলা, তুমি আমাদেরকে কবুল করে নাও। সম্মানীয় সুধী সমাজ, আপনার রাস্তায় দাঁড়িয়ে না থেকে মঞ্চে চলে আসুন, স্টেজে চলে আসুন। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করছি পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে। আজকে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আল্লাহ পাক আজকে আমাদের এই মেঘ দিয়েছে, এই মেঘে বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা কি হয়েছি? আমরা ছন্ন ছড়া হয়ে গেছি, তাই না? তাই তো নাকি? আমরা ছন্ন ছড়া হয়ে গেছে, আমাদের সভা ভেঙে গেছে, আমরা বিচলিত হয়ে গেছি, দুঃখ প্রকাশ করছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে ওঠা না? ঠিক তো? তো ভাই, অনুরূপভাবে এই পৃথিবী একদিন এমনি থাকবে না। আজকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ মাদ্রাসা, এ থাকবে না, এ থাকবে না। একদিন সব পয়মাল হয়ে যাবে, সব বিরান হয়ে যাবে। আজকে আমাদের সময় সাপেক্ষে আপন আপন দায়িত্ব পালন করে চলে যেতে হবে, চলে যাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে, টাইম হয়ে আছে। সে টাইম যেদিন হয়ে যাবে, সেদিন আর পৃথিবী থাকবে না, সেদিন আর দুনিয়া থাকবে না, সেদিন বিল্ডিং থাকবে না, সেদিন মাদ্রাসা থাকবে না, সেদিন মসজিদ থাকবে না, সেদিন সারা পৃথিবী পয়মাল হয়ে যাবে। আমি আপনাদের কাছে সংক্ষেপ করে কথা বলতে চাইছি। ভাই, যে ফারিস্তার দায়িত্ব আছে, সেই ফারিস্তার নাম হচ্ছে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি একজন দায়িত্ব নিয়ে আছে। আপনার সদা
সর্বদাই সিংহাতে মুখ লাগিয়ে বসে আছে, বাঁশিতে মুখ লাগিয়ে বসে আছে। কখন 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 টাইম আসবে, হুকুম আসবে আল্লাহ পাকের, তখনই আমাকে ফুঁক দিতে হবে। এই দায়িত্ব নিয়ে বসে আছে ইসরাফিল ফারিস্তা। হুকুম হয়ে গেছে, নির্দেশ হয়ে গেছে, হে ইসরাফিল তুমি সিংহাতে ফুঁক মেরে দাও। ফুঁক মেরে দেওয়া হয়েছে। প্রথম ফুঁক নফকাতুল ফিজা, আপনার প্রথম ফুঁক হয়ে গেছে। আজকে যেমন আপনাদের বলতে চাইছি, বৃষ্টি হয়েছে বলে বিচলিত হয়ে গেছি, আমরা সবাসদ ছেড়ে দিয়ে, মন ছেড়ে দিয়ে আমরা দিক বিদিকে ছোটাছুটি করছি। মেয়েরা মনে করছে মসজিদ থেকে বাড়িতে ভালো থাকবো, শ্রোতারা মনে করছে বাড়ি থেকে আপনার এই মাহফিল থেকে আপনার বাড়িতে ভালো থাকবো, এটাই চিন্তা ফিকির করে আপনার চলে যাচ্ছে বাড়ির দিকে। তার মানে আমাদের সব চঞ্চল অবস্থা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে তার জন্য। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবে ইসরাফিলকে, ইসরাফিল তুমি তোমার সিংহারে ফুঁক দিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ পাকের ফারিস্তা নির্দেশ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে সিংহাতে ফুঁক লাগিয়ে দেবে। যে ফুঁকটা 1 নাম্বার, প্রথম নাম্বারে ফুঁক হয়ে যাবে, সেই ফুঁকটার নাম হচ্ছে নফকাতুল ফাজা। ফাজা শব্দের অর্থ হচ্ছে আপনার কম্পন। ফাজা শব্দের অর্থ হচ্ছে স্পন্দিত হওয়া, কম্পিত হওয়া। প্রথম ফুঁকটা যখন শুরু হয়ে যাবে, বন্ধরে আমার সারা সৃষ্টি জগৎ তত্তর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে, স্পন্দিত হবে, কম্পিত হতে থাকবে। মেয়েরা বোনেরা, মাদ্রাসার বিল্ডিং আর ঠিক থাকবে না, কাঁপতে থাকবে। মসজিদের বিল্ডিং আর ঠিক থাকবে না, কাঁপতে থাকবে। সারা সৃষ্টি জগৎ সেদিন কাঁপতে থাকবে রে ভাইরা বন্ধুরা আমার। এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীতে বাস অযোগ্য হয়ে যাবে। পৃথিবীর মানুষ আর স্থির থাকতে পারবে না, প্রাণী কোল সকলেই দিশাহারা হয়ে যাবে, সকলেই অস্থির হয়ে যাবে। কোনো ডালে আর ভার নেবে না, কোনো গাছে আর ভার নেবে না, কোনো রোড আর লোড নেবে না। সারা সৃষ্টি জগৎ থরথর 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 করে কাঁপতে থাকবে, সারা পৃথিবী কাঁপতে থাকে। প্রথম ফুঁক আমি খুব সংক্ষেপ করে বলছি ভাই, গেটের মুখটা দাঁড়িয়ে ছেড়ে দিয়ে আপনার ভিতরে আসুন। হাফেজ সাহেব, ওলামে দিন যারা আছেন আপনার ভিতরে আসুন। জি, তো প্রথম ফুঁক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুঁক মেরে দাও। দ্বিতীয় ফুঁক মেরে দাও হবে বন্ধনে আমার। হযরতে ইসরাফিল আবার ফুঁক মারার নির্দেশ পেয়ে আপনার দ্বিতীয় ফুঁক মেরে দেবে, যে ফুঁকটার নাম হচ্ছে নফকাতুস সাক। ওয়াতাসার শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, বিরান হয়ে যাওয়া, পয়মাল হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, মুছে যাওয়া। সব সৃষ্টি জগৎটা ধ্বংস হয়ে যাবে, পয়মাল হয়ে যাবে। আল্লাহ ব্যতিরেকে একমাত্র আল্লাহ থাকবেন, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। মা বোনেরা, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের নূরের ফারিস্তা পর্যন্ত থাকবে না।
নাফকাতুস সাআত, সারা পৃথিবী নয় সারা জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে, পয়মাল হয়ে যাবে। মা বোনেরা, ভাইরা, বন্ধুরা আমার, তাহলে দ্বিতীয় ফুকের আপনার অবস্থাটা কেমন হবে? আপনি আর দেখতে পাবেন না স্ত্রীকে, আপনি আর দেখতে পাবেন না স্বামীকে, আমি আর দেখতে পাবো না আমার আব্বুকে, আমি আর দেখতে পাবো না আমার আম্মুকে, আমি আর দেখতে পাবো না সন্তান সন্ততিকে। যদি পুলিন্দার মাটিতে অবস্থায় যদি আল্লাহ পাকের ফারিস্তা দ্বিতীয় ফুকের নির্দেশ পেয়ে যায়, তাহলে আপনার নাফকাতুস সাআত শুরু হয়ে যাবে। তার মানে সারা জগৎ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই বিশাল পৃথিবী, অসমতল পৃথিবী আপনার সমতল হয়ে যাবে রে বন্ধু। আপনার আর কিছুই অসমতল থাকবে না। এক কথায় সারা জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, পয়মাল হয়ে যাবে, ভাইরা আমার, সেদিন আমাদের কি অবস্থা হবে? আপনি কি সমীক্ষা করে দেখেছেন? কিসের এত বাহাদুরি আমার আপনার চলছে? কিসের এত আপনার পাওয়ার চলছে? কিসের এত ক্ষমতা চলছে? মা বোনেরা, আপনি কাকে পাওয়ার দেখাচ্ছেন, কাকে ক্ষমতা দেখাচ্ছেন, কাকে আপনি আপনার সাহস দেখাচ্ছেন? আল্লাহ বলছে, বান্দারে তোরা ধৈর্য ধরে নে, ধৈর্য ধরে নে। তোরা যদি ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব। আর যদি ধৈর্য ধারণ করতে না পারিস, তাহলে আমার সাহায্য তোরা আর পাবি না, পাবি না, পাবি না, পাবি না। দ্বিতীয় ফোক সংক্ষেপ আলোচনা করছি, এর পিছনে তাফসীর আছে বহু। তৃতীয় ফোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফারিস্তাকে বলবেন, হে ফারিস্তা, তুমি আমার তৃতীয় নির্দেশটা মেনে নাও, তৃতীয় ফোক শুরু করে দাও। মা বোনেরা, ভাইরা, বাবজিরা, দিন দরদে আল্লাহর বান্দা বান্দিরা, মারে, বেটি রে, আমার খালারে, ও আমার নানি এবং দাদি ফুপুরা গো, ভালো করে শোনে না, তৃতীয় ফোকের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ফারেস্তাকে তৃতীয় ফোক দেওয়ার কথা। তৃতীয় ফোক দেওয়া হয়ে যাবে নাফকাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন। তৃতীয় ফোক যখন হয়ে যাবে, তখন সারা পৃথিবীর প্রাণীকুল, যে যেখানে মৃত্যু হয়েছে, যার যেখানে মৃত্যু ঘটেছে, যে যেখানে কবরস্থ হয়েছে, সারা পৃথিবীর কবর থেকে, সারা পৃথিবীর সাগর থেকে, নগর থেকে, জমিন থেকে কবরবাসীরা নাফকাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন। তৃতীয় ফোক যখন শুরু হয়ে যাবে, তখন তারা কবর থেকে উঠে আল্লাহর নিকটে হাজির হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। মা বোনেরা, ভাইরা, বাপজিরা, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে যখন তৃতীয় ফোকটা শুরু হয়ে যাবে। আল্লাহর দরবারে হাজির হবে। কোথায় হাজির হবে?
আল্লাহ বলছেন ফায়াযারুহা কান সফসফা, আল্লাহ বলছেন বান্দারে, হে আমার বান্দা বান্দিরা, এই জমিন একদিন তার বক্র হারিয়ে ফেলবে, এই জমিন একদিন তার অসমতল হারিয়ে ফেলবে, এই জমিন একদিন উঁচু নিচু হারিয়ে ফেলবে, এই জমিন আর জমিন থাকবে না, এই জমিন আর জমিন পাওয়া যাবে না, এই জমিনটা উঁচু নিচু আর থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, লা তারা ইওয়াজাও ওয়ালা আমতার। পৃথিবীর সমস্ত কিছু আপনার যত রকমের উঁচু আছে, পাঙ্গা নিচু আছে, পাহাড় আছে, পর্বত আছে, ভাইরা বাপজিরা, সব কিছু সেদিন পয়মাল হয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবী আপনার অসমতল হয়ে যাবে, উঁচু নিচু আর থাকবে না। কোথাও আপনার টিলা আছে, কোথাও আপনার খাল আছে, কোথাও বেল আছে, কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও আপনার বৃক্ষ আছে, লতা আছে, পাতা আছে। তোমরা আর এই দৃশ্য আর দেখতে পাবে না। সারা পৃথিবী একদিন, এই জমিনটা একদিন আপনার সমতল হয়ে যাবে রে বন্ধু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, বন্ধুরে আমার, ও কাজ বাজারে চাদর বিক্রি হয়, ওই চাদরটাকে বিছিয়ে দিলে 1 ইঞ্চি পরিমাণ 100 পরিমাণ উঁচু নিচু দেখা যায় না। যেমন অনুরূপী পৃথিবী আর উঁচু নিচু থাকবে না, উঁচু নিচু থাকবে না। একটা সমতল ভূমি হয়ে যাবে, হ্যাঁ সমতল ভূমি হয়ে যাবে। সূরা নাম্বার 20, সূরার নাম আপনার সূরার নাম 20, আপনার সূরার নাম ইব্রাহিম। সেখানে আল্লাহ বলছেন কি, নাউজুবিল্লাহ, সূরার নাম 14, সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার হচ্ছে সম্ভবত 38। সেখানে আল্লাহ বলছে কি, এই জমিনটাকে আল্লাহ পাক অন্য জমিনে রূপান্তরিত করে দেবেন, ধূসর হয়ে যাবে, লালচে হয়ে যাবে। সাদা এবং লালচে যেমন হয়, অনুরূপ একটা রুক্ষ জমিন হয়ে যাবে, শুষ্ক জমিন হয়ে যাবে, মরুভূমির ন্যায় এই পৃথিবীটা হয়ে যাবে। এই যখন জমিনটা হয়ে যাবে, তখন মানুষ একটাই জায়গাতে জমায়েত হবে, যার নামটা হচ্ছে হাসর। কি বললাম? যার নামটা কি বললাম? হাসর। হাসরের ময়দান, হাসর, সে হাসরের ময়দানে আপনাকে জমায়েত হতে হবে। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, জমায়েত হওয়া, এক জায়গায় জমা হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ। সম্মানীয় সদী সমাজ, আল্লাহ বলছেন তার জন্য মানুষ তোমরা শোনো, যেদিন সারা পৃথিবীর মানুষ এক জায়গায় জমায়েত হয়ে যাবে, সেই দিন আল্লাহ বলছেন, সেদিন মানুষের কি দৃশ্য হবে, কি অবস্থা হবে। আল্লাহ বলছেন বন্ধুরে আমার, সূরা নাম্বার 78, সূরা নাম্বার 78, সূরার নাম সূরাতুন নাবা, আয়াত নাম্বার হচ্ছে 38 থেকে 39 পর্যন্ত। এই আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা।
আল্লাহ বলছেন এখানে তাফসীরকাররা বলছেন যে মালায়েকা রূহ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরগণ বলছেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে বলা হয়েছে। ইবনে আব্বাস তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ পাকের একটা বিশাল আকার আকৃতির একজন বিশাল ফেরেশতা আপনার এখানে আপনার কাতাদা বর্ণনা করেছেন, বলছেন যে আপনার মুরাদ না হয়েছে রূহ শব্দের আদমের সন্তান। এই নিচে যে দুটো বয়ান হয়েছে, দুটো বয়ানকে এক জায়গায় করে বলা হয়েছে রূহ মানে ফেরেশতা আর আপনার মালায়েকা মানে ফেরেশতা আর রূহ মানে আপনার না হয়েছে আপনার আদমের সন্তান। সব মিলিয়ে ফেরেশতাদের একটা দল হবে, একটা কাতার হবে, আর সারা পৃথিবীর মানুষের একটা দল হবে, একটা কাতার হবে। পৃথিবী যেদিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে বন্ধুরে আমার, সেই দিন আপনার সমস্ত মানুষের একটা দল হবে, একটা কাতার হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের একটা কাতার হবে আর আদমের সন্তানের একটা কাতার হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহর বিনা অনুমতিতে কেউ আপনার কথা বলতে পারবে না। আল্লাহ যাকে নির্দেশ দেবেন সেই কথা বলবে না, আল্লাহ যাকে হুকুম দেবেন সেই কথা বলবে না। ওয়াকালা সাওয়াবা, আর যে বলবে সে সত্য বলবে। বন্ধুরে আমার, আমি আপনাকে উদাহরণ দিয়ে একজন দার্শনিকের কথা বলছে। আপনাকে যদি কেউ কোনো বিষয়ে মাওলানা আব্দুল বাসিরের কাছে আপনার দরখাস্ত করতে বলা হয়, আপনি এসে আমার পক্ষ থেকে যেটা বলবেন সত্যই বলবেন, আর সত্য যখন হয়ে যাবে তখন মাওলানা আব্দুল বাসির সাহেব আমার ব্যাপারটা নিয়ে গভীর চিন্তায় পড়ে যাবে। অনুরূপ ভাবিয়া আল্লাহ বলছে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এখানে মুরাদ লওয়া হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার বান্দাদের জন্য হাসরের ময়দানে শাফাতে নেমে যাবে। আর তার মানে আল্লাহ নবীজিকে বলবে, নবী গো আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি তোমার গুনাহগার দিনদার ইমানদার আল্লাহওয়ালাদের শাফাত করে আমার কাছে নিয়ে এসো, আমি তাদেরকে জান্নাত দেব। সম্মানীয় সুধী সমাজ, বিস্তারিত আলোচনা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। যে হাদিসটা পাঠ করা হয়েছে আপনাকে বলে দিয়ে, আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলছেন না, ও পুলিন্দা গ্রামের মা ও বোনেরা ভালো করে শুনে রাখুন। আম্মা জান আয়েশা বলছেন যে আমি বিশ্ব নবীর কাছে শুনলাম, আমি দয়ার নবীর কাছে শুনলাম, নবীজি বয়ান করলেন, নবীজি বললেন, আমি তা শুনলাম। ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি
কি বললেন নবী? ইয়াকুলু ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আয়েশা বলছেন নবীজি বয়ান করছেন কিয়ামতের যেদিনের ঘণ্ট বেজে যাবে রে, সেই দিন মানুষ কবর থেকে খাতনাবিহীন উঠবে, ন্যাংটা হয়ে উঠবে, অলঙ্গ হয়ে উঠবে, চপ্পলবিহীন উঠবে, পায়ে চপ্পল থাকবে না, গায়ে পোশাক থাকবে না, লেবাস থাকবে না। যে কাফনটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সে কাফনটাও গায়ে থাকবে না। এই রকম ভাবে আল্লাহর নবী বয়ান করছে না, আল্লাহর নবী ওয়াজ করছে না, আম্মা জান আয়েশা নিজে কানে শুনছে না। তখন আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। রব নবী গো, আপনি যে বয়ান করলেন তাহলে বলুন কিয়ামতের দিন যখন ঘটে যাবে নাফকাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন, যখন বেজে যাবে তখন সারা পৃথিবীর মানুষ কবর থেকে অলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ওঠে হাসরের ময়দানের দিকে যাবে। নবী গো, আমি আপনার স্ত্রী, আমি আপনার সোহাগিনী, আমি আপনার বিবি, আমি আপনার মহব্বতের নারী স্ত্রী। বলুন নবী, আমি অত কবর থেকে উঠে হাসরের দিকে যাব, তাহলে নবী গো আমার পরনে কাপড় থাকবে না, আমার পরনে সায়া থাকবে না, আমার গায়ে ব্লাউজ থাকবে না। নবী গো, আমার পায়ে চপ্পল থাকবে না, তাহলে আমাকে যে সমস্ত পৃথিবীর মানুষ দেখে চিনে ফেলবে। এটা হচ্ছে আম্মা জান আয়েশা, আমাদের নবীজির বিবি। নবী গো, আমার সেদিন কি অবস্থা হবে? দয়ার নবী বলছে না আয়েশা রে, তুমি ভালো করে স্মরণে রাখো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহু ইলা বা'দ। আয়েশা রে, সেদিন কি ভয়াবহতা নেমে আসবে, কি মানুষের অবস্থা হবে। মানুষ সকলে পাগলের মতো, পাগলের ন্যায় সমস্ত পৃথিবীর মানুষ কবর থেকে উঠে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা ইয়াকুমুন, ইয়াউমা ইয়াকুমুন নাসু, সেদিন মানুষ খাড়া হয়ে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, সারা পৃথিবীর যত পাহাড় পর্বত আছে ধ্বনিত তুলার মতো হয়ে যাবে, রঙিন তুলার ন্যায় হয়ে যাবে। সেই দিন মানুষ কবর থেকে উঠে যাবে।
হবে আয়েশা রে, সেদিন কেউ কাউরির দিকে তাকাবার সুযোগ পাবে না, কেউ কাউরির দিকে তাকিয়ে দেখার সুযোগ নেবে না। সেদিন সকলে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ছুটে যাবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, কি হলো কি হলো, কি হবে আমার, কি হবে আমার, এই বলে হাসরের দিকে ছুটতে থাকবে। আয়েশা রে, তুমি যা পরিচিত হবে না, তোমাকে চিনতে পারবে না, তুমিও কাউরি পরিচয় নিতে পারবে না, তুমিও কাউকে চিনতে পারবে না, তোমারও ইজ্জত কেউ দেখবে না, তুমিও কাউরি ইজ্জত দেখতে পাবে না, সকলেই হাসরের দিকে ছুটতে থাকবে। ভাইরা বাবজিরা, আজকে সেই দিনটাকে ভুলে আমরা আছি কোন জায়গাতে? সেই দিনটাকে ভুলে আমরা বসে আছি কেমন কোথায় জানেন? আল্লাহ বলছেন যে কথাগুলো, যে বিষয়গুলো আল্লাহ পাক বলেছেন, সেই বিষয়গুলো যদি আপনাকে বলা যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি বিষয়টা। বলছে সমাজ মহামান্য সভাপতি সাহেব আমাকে একটা টাইম বেঁধে দিয়েছেন, নির্দিষ্ট টাইম আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি না? তার মানে আরও পিছনে বক্তা আছে, তাছাড়া একটা টাইম দেওয়া আছে, সেই টাইমের দিকে শেষ হবে। তো অতএব সময় আমার কাছে এসছে। তো ভাই আর একটা কথা বলবো, বলার পরে শেষ করবো ইনশাল্লাহ। গজব এই জন্য আসছে, আর এই গজব আজাব নিয়ে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়া একদিন পয়মাল হয়ে যাবে, এটা ঠিক। তাহলে হাসুরের ময়দান, আপনারা জানেন হাসুরের ময়দানটা কোথায় হবে? এটাও হাদিসে বলা হয়েছে, হাসুরের ময়দান হবে এখন যেটা আপনারা বলছি যে তুরস্ক, সিরিয়া, লেবানন যে দেশগুলো আছে, এই দেশগুলো হবে একদিন হাসুরের ময়দান, একদম চাটিয়ান ময়দান। যেমন মা বোনেরা আপনার খোলাতে একদিনা আপনার ময়দা দিয়ে রুটি, বেলুনে রুটি বেলে যেমন সাত করে দেয়, ওই রকম এই পৃথিবী আপনার সমতল হয়ে যাবে। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন একজন ইহুদি পণ্ডিত এসে, হে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতাল্লিবের ভাতিজা, আব্দুল মুতাল্লিবের পোতা আবু তালেবের ভাতিজা, আপনি বলুন, আপনাকে বলা হচ্ছে যে হাসরের ময়দান বয়ান করছেন, তাহলে বলুন সেই দিন হাসরের দিন মানুষ কোথায় দাঁড়াবে? সারা পৃথিবী যেদিন হাসরের ময়দান হবে না, তার ঘন্টা বেজাবে, কিয়ামত হয়ে যাবে, এর মধ্যখানের সময়ে সারা পৃথিবীর মানুষ, জিন আর ইনসান কোথায় অবস্থান করবে, কোথায় দাঁড়াবে? ফাআইনা ইয়াকুনুন নাস, হে মোহাম্মদ বলুন আপনি কোথায় দাঁড়াবে? আমার নবী বলছেন ইহুদি পণ্ডিতকে, হে ইহুদি পণ্ডিত শোনো, সারা পৃথিবীর মানুষ দেনা পুলসিরাতের উপরে অবস্থান করবে। হাসরের ময়দান, আপনার হিসাবের ময়দান শুরু হওয়ার আগে সারা পৃথিবীর মানুষ অবস্থান করবে, জমায়েত হয়ে যাবে। যে জায়গাটা, সে জায়গাটার নাম হচ্ছে পুলসিরাত। পুলসিরাতের সাঁকো, ওই পুলসিরাতের ওপর সারা পৃথিবীর মাটি মানুষ জমায়েত হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ হাদিস বয়ান করছেন আর বলছেন যে আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ বিচারের আগে কোথায় অবস্থান করবে? আম্মা জান আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা রে, সেদিন হাসরের ময়দানের প্রাক্কালে মানুষ পুলসিরাতের ধারে অবস্থান করবে। মা বোনেরা, নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে,
3000 বছর ধরে যে জাহান্নামকে জাল দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে, ওই জাহান্নামের উপরে পুলসিরাতের সাঁকো টাঙানো আছে। ওই সেতুর উপরে আপনার অবস্থান হবে, আমার অবস্থান হবে। তারপরে নির্দিষ্ট সময় হলে পারে হাসরের ময়দানে নামিয়ে বিচার শুরু করবে। ভাইরা, বাপজিরা, মা, খালা, ফুপুরা, আমি আপনাকে বলতে চাইছে এইবার এই কথাগুলো আল্লাহ জানলে শান এই পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে গেছেন। এই কোরআনটাকে নবীজি আবার আনতে চলে গেলেন আপনার গারে হিরাতে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হবে, আলাপনা হবে, আলোচনা হবে। আলাপ আলোচনা শেষ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে গারে হিরাতে তপস্যারত অবস্থাতে থেকে 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 পবিত্র কোরআনটা নিয়ে এসে দিয়ে